কলমকারি ছবির বেসিকটা খুব একটা দেখানো হয় না। কারণ ওটা পেন্সিল দিয়ে যেহেতু প্রথমটা করি আমি, সেটাকে ভিডিওতে ক্যাপচার করাটা খুব মুশকিল। পেন্সিলটার তো খুব লাইট একটা হালকা দাগ, সেটাকে ক্যামেরা অনেক সময় নিতে পারে না। তবু আজকে ভাবলাম একটু পেন্সিলের কাজটা হালকা একটু ভিডিও করে দেখাই। একটা শুরু করছি নটরাজ। বড় পেপারে মানে আর্ট পেপার যেমন সাইজের হয় পুরো গোটা ফুল শিটটা, সেই রকম সাইজের ছবিটা হচ্ছে। কিন্তু এটা আর্ট পেপারে নয়, এটা একটু মোটা ভালো পেপারে। আমি 300 জিএসএম ওয়াটার কালার পেপারটাকেই সবসময় প্রেফার করি। যেহেতু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি, তো একটু ভালো পেপার না হলে অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করা যায় না কাগজের ওপরে। কালামকারি পেন্টিংয়ের ওপর ক্লাস একটা চলছে আমার, কিন্তু এখন অনেকে এনকোয়ারি করছে, তাদেরকে আমি জয়েন করতে বারণই করি। কারণ মাঝপথে জয়েন করলে খুব অসুবিধে হয়। কারণ একটা তো সিস্টেমেটিক ওয়েতে শেখানো হয়। প্রথমে সহজ থেকে শুরু করা হয় একটু ছোটো ছোটো মোটিভস দিয়ে, তারপরে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে জটিল দিকে এগোই। তো সেটা মাঝখানে জয়েন করলে খুব অসুবিধে হয়, তাই জন্য আমি বলি না। আবার এপ্রিল থেকে নতুন শুরু করব, যেটুকু জানি আমি সেটুকু শেখানোর চেষ্টা করব। তো এপ্রিল থেকে আবার স্টার্ট করব, তখন আমি আগে আগে জানাবো যে কবে থেকে স্টার্ট করছি, কী বৃত্তান্ত। এই ধরনের ফিগারেটিভ কোনো কালামকারি ড্রয়িংয়ের ক্ষেত্রে একদম প্রথমে আমি মুখ থেকে শুরু করি। কপালের যে লাইনটা, সেই লাইনটা আগে দিই। তারপরে ফেসটা এখানে ইউ কাটিং ফেসটা করে ধীরে ধীরে নিচের দিকে নামবে। এই সব ছবিগুলোই আমি কিন্তু কোনো না কোনো রেফারেন্স নিয়েই আঁকি। একদম যে নিজের মন থেকে আঁকছি তা নয়। তবে বিভিন্ন রকম স্টাইল যেহেতু আমি প্র্যাকটিস করি, যেমন কেরালা মোরাল, পটচিত্র তো করিই, বা আরও যেসব ওড়িশা পটচিত্র, এই ধরনের যে বিভিন্ন রকম স্টাইল যেহেতু করেছি আমি, তাই যখনই কোনো পার্টিকুলার স্টাইল করতে যাই তার মধ্যে কিছুটা অন্য কোনো স্টাইলের জিনিসও চলে আসে, দেখা যেতে পারে। সেটা হয়তো আমার মনে হলো যে অন্য কোনো স্টাইল থেকে একটা জিনিস এখানে অ্যাড করলে বেশি ভালো লাগতে পারে, তো সেটা আমি অনেক সময় করে ফেলি। সচেতনভাবেই সেটা করি অনেক সময়, যে এটা করলে ভালো লাগবে বলে করি। নটরাজের মূর্তি আমি অনেক দিন পরে আঁকলাম। সেই লাস্ট এঁকেছিলাম লকডাউনের সময়। লকডাউনের সময় আমি নতুন করে যখন ছবি আঁকা শুরু করলাম, সেই সময় একটা নটরাজের ছবি এঁকেছিলাম। বেসিক্যালি নটরাজের ছবির মানে কাস্টমারদের এটা অর্ডারটা খুব কম থাকে। নটরাজের ছবি একমাত্র নাচের স্কুল বা যারা নাচের সঙ্গে যুক্ত কোনো না কোনো, বিশেষ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যারা যুক্ত, তাদের ওইসব বাড়িতে বা স্কুলে দেখা যায়। কিন্তু জেনারেলি বাড়িতে, সাধারণ মানুষের বাড়িতে নটরাজের ছবি বোধহয় রাখতে অনেকে একটু ভয় পায়, যেহেতু ওটা একটা রুদ্র মূর্তি। তো সেটা আমি দেখেছি অনেকেই, মানে আলোচনা করতে করতে আমি শুনেছি এরকম নটরাজের ছবি বা পার্থসারথি, যেটা আমি ভাবতাম যে পার্থসারথি তো বেশ ভালো একটা টপিক, সুন্দরভাবে আঁকা যায়। কিন্তু পার্থসারথির ছবিও যেহেতু ওটা একটা কুরুক্ষেত্রের যুদ্ধের মানে প্রেক্ষাপটের ছবি, সেই জন্য হয়তো অনেকে ওটা বাড়িতে রাখতে একটু ভয় পায়। এটা আমার দৃষ্টিভঙ্গি নয়, এটা আমি শুনেছি। বিভিন্ন ক্লায়েন্ট তো বিভিন্ন রকম বলেন, তাদের কাছ থেকে অনেক রকম শোনা যায়। তো আজকে এইটুকুই করলাম, চোখ মুখটা বাকি থাকলে ওটা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই দেখাবো।